আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানাতে হয়। তো আমি বাজার থেকে এইরকম একটা কাস্টার্ড পাউডার নিয়ে এসেছি। এই কাস্টার্ড পাউডারের যে বক্সটা আছে সেই বক্সের গায়ে যেরকম যেরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে আমি সেটাই পুরোপুরি ফলো করে আজকে কাস্টার্ডটা বানাবো। তো প্রথমে আমি 100 ml মতন দুধ নিয়ে নিয়েছি, যে দুধটা রুম টেম্পারেচারে আছে। তো সেইটাতে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে দিয়ে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করব যাতে ওর ভেতরে কোনো লাম্প না থাকে। তো এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার নিয়ে সেটাকে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব যাতে ভেতরে কোনো লাম্পের না সৃষ্টি হয়। এবার আমি 400 ml দুধকে ফোটাতে দিয়েছি গ্যাসের ওপর বসিয়ে। ঠিক আছে, এবার 400 ml দুধ যখন ফুটে যাবে তাতে আমি ঠিক 4 টেবিল চামচ চিনি অ্যাড করব। এবার দুধটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন গোলানো কাস্টার্ড পাউডারটা এর মধ্যে অ্যাড করে দেবো আর হাতা দিয়ে ক্রমশ নাড়তে থাকবো যাতে ভেতরে কোনো লাম্পের না সৃষ্টি হয়। এইভাবে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়ার পর এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। আমরা কিন্তু খুব বেশিক্ষণ গ্যাসের ওপর বসিয়ে জিনিসটাকে নাড়তে থাকবো না, তাহলে কিন্তু জিনিসটা কাস্টার্ডে পরিণত না হয় পুডিংয়ে পরিণত হবে, মানে অনেক বেশি জিনিসটা ঠিক হয়ে যাবে। তো একদম 1 থেকে 1.5 মিনিটই আমরা নাড়বো। এই যে আমাদের কাস্টার্ড রেডি, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, মানে এটা একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার এর মধ্যে এই সমস্ত ফলগুলো অ্যাড করে নেব। আপনাদের যে যে ফল পছন্দ আপনারা সেই ফল অ্যাড করতে পারেন। আমার কাছে এই ধরনের ফল ছিল বলে আমি এই কটা ফলই অ্যাড করেছি। এবার এই ফলগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি এইটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো 1 ঘন্টার জন্য। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে এটা একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ কাস্টার্ড একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা যদি কারোর খুব মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে বা অনেক সময় সুগার ক্রেভিং হয়, তো আমি বলবো মিষ্টির জায়গায় কাস্টার্ডটা আপনারা ট্রাই করতে পারেন। মানে আমি হেলদি তো এটাকে একদমই বলবো না, বিকজ এর মধ্যে যেহেতু সুগার আছে, বাট এটুকু বলতে পারি এমনি যে বাজার চলতি যে মিষ্টি পাওয়া যায় তার থেকে এটা বেটার। তো এই হচ্ছে আমাদের কাস্টার্ড, একদম সুন্দর। এটা ফ্রিজে রাখার পর আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। তো এইরকম দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।